দুর্গাপুর মহকুমা হাসপাতালে প্রসূতি মায়ের মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়ায় শুক্রবার। মৃতার নাম শনি তুরি, বয়স 19। মৃতার পরিবারের লোকজনের অভিযোগ, চিকিৎসার গাফিলতির কারণে মৃত্যু হয়েছে প্রসূতির। চিকিৎসকের শাস্তির দাবিতে হাসপাতাল সুপারের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায় মৃতের পরিবারের লোকজন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে নিউ টাউনশিপ থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে, শনি দেবীর বাপের বাড়ি আসানসোলে। প্রায় 2 বছর আগে দুর্গাপুরের 41 নম্বর ওয়ার্ডের শিমুলতলার বাসিন্দা বিশন তুরির সাথে বিয়ে হয়। গর্ভবতী শনি দেবীকে বুধবার সন্তান প্রসবের জন্য মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার অস্ত্রোপচার করে কন্যা সন্তানের জন্ম হয়। পরিবারের দাবি, সন্তান ও মা দুজনেই সুস্থ ছিলেন। বার করলে অপারেশন করেছে, অপারেশন করে 7:30টার সময় বেটে দিয়েছে। বেটে দেওয়ার পরে 20 থেকে 25 মিনিট মেয়েটা আমার ভালো আছে, সবার সঙ্গে কথা বলেছে, নানাদের বৌমা আমার ঘরে সবাই সঙ্গে কথা বলেছে, ভিডিও কলিং করেছে, বাচ্চা হোয়াটসঅ্যাপ করেছে, কালকে কথা বলেছে। তারপরে 20-25 মিনিট আবার ডাক্তার গিয়েছে, নার্স। তখন কি বাচ্চা হয়ে গেছে? হ্যাঁ, বাচ্চা হয়ে গেছিল। বাচ্চা খুব ভালো আছে, এখন বাচ্চা হয়ে বেটে দিয়েছে, বাচ্চাকে আমি কোলে নিয়েছি। তারপরে নার্স গিয়েছে, বাচ্চা নার্স পুরো হাত দিয়েছে, ওকে হাত দিয়ে পেট পুরো চিপে চাপে ওকে মেয়েটাকে মানে পুরো ব্লেডিং ওকে মিষ্ট হলো। তখন আমি ওকে নার্সকে বলছি, তুমি হাত দিচ্ছ কেন? যা আছে তো ওখানে সিজার রুমে হবে, আর এখানে তো বেটে দেওয়ার পরে কোনো হয় না। বললেন না, এটা কি আপনি ডাক্তার? কি আমি ডাক্তার? বলি না, এটা তো আমার মা। বলকে একলে আমার মা, ওটা তো আমার জানা উচিত। তারপরে কিছুতে ওরা কথা বললো না, বিরেট করে চলে গেল। এদিন সকালে হাসপাতাল কর্তৃপক্ষ পরিবারকে জানান, শনি দেবীর শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। দুপুরে মৃত্যু হয় বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। এরপরেই হাসপাতাল সুপারের অফিস ঘেরাও করে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় মৃতের পরিবারের লোকজন। চিকিৎসকের শাস্তি দাবি করেন। পরশুদিনকে ভর্তি করে অপারেশন হলো, বাচ্চা বেটে দিল। আমাদের কাছে ভালো, আমরা কথাবার্তা সব বলে পেশেন্টকে রেখে বাড়ি গিয়েছি। রাত্রে শুনছি এমন খবর যে তোমাদেরকে পিলাজো রক্ত চাই, ব্লাড চাই, হ্যান ত্যান করে এখন তখন আমাদেরকে খবর দিচ্ছে যে মরে গেছে তোমাদের পেশেন্ট। আমরা ডাক্তার বাবুর বিচার চাই, আমরা ভালো দিয়েছি, আমাদের ভালো পেশেন্ট। হাসপাতাল সুপার ডক্টর ধীমান মণ্ডল জানান, ঘটনার সম্পূর্ণ তদন্ত করতে একটি 8 সদস্যের বিশেষ টিম করা হয়েছে। প্রাথমিক অনুমান, অতিরিক্ত রক্তক্ষরণের জন্যই মৃত্যু হয়েছে। ঘটনার তদন্ত চলছে। যে শনি তরি বলে যে মায়ের হয়েছে, মৃত্যু হয়েছে আমাদের আজকে। সেটা যেটা হয়েছিল সেটা বুধবার পেশেন্ট ভর্তি হয়েছিল, পেশেন্ট নর্মাল ছিল। আমাদের ডাক্তারবাবুরা দেখেছিলেন, দেখে পরে সেম ডেতেই আপনার ডাক্তারবাবু সিনিয়র ডাক্তারবাবু সিজার ডিসিশন নিয়েছিলেন। তারপরে যে কোনো কারণে ওরা মা সিজার করাবে না, নর্মাল ডেলিভারি করাবে বলে একটু ওয়েট অ্যান্ড ওয়াচের করতে গিয়েছিল। তারপর আলটিমেটলি পেশেন্টকে সিজার করতেই হয়। সিজার করার পরে যেটা হলো, সিজার করার পরে যখন বেডে দেওয়া যায়, বেডে দেওয়ার পরেই পেশেন্টের ম্যাসিভ একটা হেমারেজ হয়, মানে পিপিং হয়ে যায়। তা পিপিং হওয়ার সঙ্গে সঙ্গে আমরা যেটা করেছিলাম, সেটা সিসিউতে আমরা পেশেন্টকে শিফট করেছিলাম। সিসিউতে শিফট করার পরে আলটিমেটলি পেশেন্টের ব্লাড লস বন্ধ হয়নি। আমরা ব্লাড ডিমান্ডও করেছিলাম, আমরা ব্লাড দিয়েওছিলাম, কিন্তু আমরা ব্লাডটাকে আটকাতে পারিনি। তো আমরা পরবর্তী স্টেপও নিয়েছিলাম, পেশেন্টকে বারবার বলা হয়েছিল আরও ব্লাড লাগবে। আমাদের পরবর্তী সিসিউতে যে ম্যানেজমেন্ট, সেই ম্যানেজমেন্ট দেওয়া হয়েছিল, কিন্তু আলটিমেটলি পেশেন্টকে তারা ডিআইসি ডেভেলপ করেছে। মানে এটা একটা কারণে কোনো কারণ ডিআইসি ডেভেলপ করেছে, সেটা কারণ এখন জানা যায়নি। তো আমাদের একটা যে ডাক্তারবাবুদের, আমরা সিনিয়র ডাক্তার সবাই মিলে ডাক্তারবাবু দেখেছি। তো সিনিয়র ডাক্তারবাবুদের টিম বসবে, দরকার হলে আমরা মেডিকেল কলেজের একটা টিম নিয়ে আসবো, এটা অরিজিনাল কারণটা জানার জন্য। দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।